আমাদের আজকের ক্লাসে আমরা শিখব বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে দশমিক। দশমিক বলতে হচ্ছে ডেসিমেলের রূপান্তর। তো আমরা বাইনারি থেকে প্রথমে দশমিকের রূপান্তর করি। বাইনারি একটা সংখ্যা লিখলাম 101 1.101। এই বাইনারি সংখ্যা এখান থেকে আমরা রূপান্তর করব ডেসিমেলে, অর্থাৎ 10। তাহলে যখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করব, তখন যে সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করব তার বেস দ্বারা প্রতিটাকে আমরা গুণ করব। যেমন হচ্ছে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2, অর্থাৎ পরেরটার সাথে আবার যোগ করব আমরা, প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। দশমিক বিন্দুর জন্য আমরা প্লাস দেব 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2, অর্থাৎ প্রতিটার সাথে আমরা 2 দ্বারা করে গুণ করলাম, অর্থাৎ বেস দ্বারা গুণ করলাম। এখন আমরা এর উপর পাওয়ার দেব। প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার হবে 0 1 2 3, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হবে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। তো এইভাবে যাবে। তাহলে দেখো 3 থেকে এক এক করে কমতেছে, 3 2 1 0 ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। তাহলে সেটাই আমরা দেবো 3 2, অর্থাৎ বেজের উপর দেবো আমরা 3 2 1 0 ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। এখন আমরা আসি 2 পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে 8, 8 8 যোগ 0-র সাথে আমরা জানি যে কোনো গুণ করলে 0 হয়, প্লাস 2 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 2, 2 2 যোগ 0-র সাথে 2 পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে মান হবে 1। 1 1 যোগ ইনভার্স আছে, ইনভার্স থাকলে আমরা ভাগ দেব উপরে 1, 2 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ ইনভার্সের মানটা ভাগের নিচে চলে আসবে, প্লাস 0-র সাথে যে কোনো গুণ করলে 0 হয়, প্লাস ইনভার্স আছে ভাগ দিলাম 2 পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে 8, উপরে আছে 1/8। তাহলে 8 আর 2 10 আর 1 11, অর্থাৎ 11 যোগ 1/2 ইকুয়াল হচ্ছে 0.5 প্লাস 1/8 ইকুয়াল হচ্ছে 0.125। এই তিনটা যদি আমরা একত্রে যোগ করি তাহলে 11.625, অর্থাৎ এই হচ্ছে আমাদের ডেসিমেল মান। তাহলে আমরা যেটা পাইলাম বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তর। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো, অতএব 1011.101 বাইনারি থেকে তাহলে আমরা কি পাইলাম 11.625। এ হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা ডেসিমেলে যাব তার বেস দ্বারা প্রতিটাকে আগে গুণ করব। তাহলে প্রতিটাকে আমরা দেখো গুণ করছি এইভাবে, গুণ করার পর তারপর আমরা পাওয়ার দিছি এইভাবে। কীভাবে পাওয়ারগুলো আমরা দেব সেটার আগে একটু আমরা যদি টুকে নেই বা আমরা যদি ধরে নেই 0 1 2 3, 3 থেকে এক এক করে কমবে 3 2 1 0 ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3। তারপর আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ডেসিমেল মান। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তর। এখন আমরা শিখব অক্টাল থেকে ডেসিমেলের রূপান্তর। যদি আমাদের অক্টাল থেকে যদি ডেসিমেলের রূপান্তর করতে বলে তাহলে দেখা যাচ্ছে এখানে যে অক্টাল একটা সংখ্যা লিখলাম আমি 3.5.7, অক্টাল সংখ্যা এখান থেকে আমরা রূপান্তর করব ডেসিমেলে। তাহলে যদি অক্টাল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে দেখো এখন বেস কত দেওয়া আছে আমাদের 8, তাহলে প্রতিটার সাথে আমরা কত গুণ করব 8 গুণ করব, অর্থাৎ 3 গুণন 8 প্লাস 5 গুণন 8 প্লাস 7 গুণন 8। তাহলে আমরা পাওয়ারগুলো দেবো 0 1, তাহলে 1 থেকে শুরু হবে 1 0 আর ইনভার্স 1। তাহলে 8 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 8, 3 আসতে হচ্ছে 24 লিখবো, প্লাস 8 পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ 5 5 যোগ 8 পাওয়ার, এখন ইনভার্স আছে, ইনভার্স থাকলে হবে ভাগ দেব, উপরে হবে 7, ইনভার্সের মানটা আমরা নিচে নিয়ে আসবো। 8 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 8, 7/8। তাহলে 24 আর 5 হচ্ছে 29, প্লাস 7/8কে যদি আমরা হাতে এমনিতে করতে যাই তাহলে এইভাবে, তাহলে পয়েন্ট দিয়ে আমরা 0 দিলাম, যা 8 8 64। তাহলে আমাদের আরও কত থাকতেছে 6, তাহলে দশমিক বিন্দুর জন্য আরেকটা 0 দেবো, 27 হচ্ছে 56, তাহলে আমাদের 4 থাকতেছে আবারও, তাহলে 40, 5 হচ্ছে 40, অর্থাৎ হচ্ছে 0.875, অর্থাৎ এটা যদি আমরা যোগ করি 29.875। তাহলে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে ডেসিমেল মান। অর্থাৎ অক্টাল থেকে যখন আমরা ডেসিমেলে যাব তখন আমরা দেখলাম 2 থাকলে আমরা 2 দ্বারা গুণ করব, 8 থাকলে কত দ্বারা গুণ করব 8, তাহলে প্রতিটার সাথে আমরা 8 গুণ করলাম। তাহলে এখানে আমাদের হচ্ছে 8 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 8, 3 আসতে 24, 8-এর উপর 0 দিলে হচ্ছে 1, 5 5, তাহলে ইনভার্স আছে ভাগ দিছি, উপরে গুণের উপরে সামনে যা থাকবে তা উপরে দেবো আর ইনভার্সের মানটা নিচে দেবো। তাহলে 8 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 8।
তাহলে 24 আর 5 হচ্ছে 29, 7/8 ইকুয়াল হচ্ছে 0.875, তাহলে টোটালি আমরা যোগ করলে 29.875। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর। অতএব 35 গুণন 7 অক্টাল থেকে তাহলে আমরা কিসে রূপান্তর করলাম, ডেসিমেলে রূপান্তর, যে 29.875। এই হচ্ছে ডেসিমেল, তাহলে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। যদি হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা জানি হেক্সাডেসিমেল বেজ হচ্ছে কত, 16। তাহলে আমরা হেক্সাডেসিমেলের অর্থাৎ আমরা একটা মান লিখি এ বি পয়েন্ট এফ, হেক্সাডেসিমেল সংখ্যা। এখান থেকে আমরা কিসে রূপান্তর করব, ডেসিমেলে। তাহলে প্রতিটার সাথে তাহলে আমরা কত গুণ করব, এখানে 16 গুণ করব। তাহলে এ গুণন 16 যোগ বি গুণন 16 যোগ এই পয়েন্টের জন্য আমরা প্লাস দেব, তাহলে এফ গুণন 16। তাহলে আমরা পাওয়ার এখন দেবো 0 1, অর্থাৎ 1 থেকে 1 0 ইনভার্স 1। তাহলে এর মান জানি আমরা 10, 16 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 16 যোগ বির মান জানি আমরা 11 গুণন 16 পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1 যোগ এফ এর মান হচ্ছে 15, 16 ইনভার্স হচ্ছে, তাহলে 16 পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 16। তাহলে 16 10 কত হয় 160 যোগ 11 কে হচ্ছে 11 যোগ 11, তাহলে আমরা 15/16 এটাকে যদি আমরা সরাসরি ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে সরাসরি আমরা মানটা পাবো। তাহলে 15/16 তাহলে দিলে আসে কত, 0.9375, 0.9375। তাহলে আমরা এটা ক্যালকুলেটর বসাইলে সরাসরি মান আসবে 0.9375। টোটালি আমরা যদি যোগ করি তাহলে 171 কত আসবে, 9375। এই হচ্ছে আমাদের ডেসিমেল মান। তাহলে অতএব তাহলে আমরা কি পাইলাম, এ বি পয়েন্ট এফ হেক্সাডেসিমেল থেকে তাহলে আমরা কি পাইলাম, 171.9375। এই হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা ডেসিমেলে রূপান্তর করি তখন তার বেস দ্বারা আমরা কি করতেছি, গুণ করতেছি। গুণ করে আমরা পাওয়ারগুলো দিলে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। তো এই হচ্ছে আমাদের যে বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর। তো এই পর্যন্ত আজকে থাকলো। এর পরের ক্লাসে আমরা বাকি রূপান্তরগুলো আমরা শেষ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।